মিনার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। শীতের সন্ধ্যায় চা বা কফির সাথে একটু পকোড়া হলে ক্ষতি কী? তো আজ আমি আপনাদেরকে একটা মজার রেসিপি বানিয়ে দেখাচ্ছি। এই বাঁধাকপির পকোড়া রেসিপিটি খুবই সোজা, আপনারা যে কেউ এটা বানাতে পারবেন একবার দেখলেই। তো চলুন দেখে নেওয়া যাক এই বাঁধাকপির পকোড়া বানানোর জন্য আমি কি কি নিয়েছি। আর তার আগে বলে রাখি, ভিডিওটি আপনারা কেউ স্কিপ করবেন না, স্কিপ না করেই পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আবার অন্য কোনো রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের এই বাঁধাকপির পকোড়া বানানোর জন্য আমি কি কি নিয়েছি। বাঁধাকপিটা আমি এই যে নিয়েছি, ধুয়ে রেখেছি। এবার আমি এটা ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। ফ্রেন্ডস, এই দেখুন, এটা চেন্নাই লঙ্কা, একদম চেন্নাই থেকে আনা। আজকে আমি বাঁধাকপির পকোড়ায় এই লঙ্কাগুলো দেব। এখানে বাঁধাকপিটা আমি এইভাবে কুচিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি, এখানে 4টে ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে লঙ্কা কুচি, আর এখানে আদা আর রসুন এটা পেস্ট করে নিয়েছি 2 চামচ। আর লাগছে চাট মশলা, নুন, হলুদ, আর যা যা লাগছে তার জন্য আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম প্রথমে, তারপরে আদা আর রসুনের পেস্টটা দিচ্ছি, নুনটা স্বাদ মতো, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, দু চামচ মতো দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করছি। লঙ্কাটা আমি একটু পরে অ্যাড করছি, নাহলে লঙ্কা দিয়ে এভাবে মাখলে হাত জ্বলতে পারে। এরপরে লঙ্কাটা অ্যাড করে দিচ্ছি। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা আমি 2 চা চামচ দিলাম। এবার বেসন দিয়ে দেব, বেসন দিচ্ছি হাফ কাপ মতো, তার সাথে চালের গুঁড়ো দিয়ে দিলাম 3 চামচ। এবার এগুলো দিয়ে আবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি এটা ভালো করে মেখে নিয়েছি। এবার আরেকটু আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি চাট মশলা, এই ছোট চামচের 2.5 চামচ মতো দিলাম। আর সবার লাস্টে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এতে একটু জল মেশাইনি। বাঁধাকপিতে নুন দেওয়ার পরে একটু মাখলে এমনি জল জল হয়ে যায়, জল দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটা
ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট মতো রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এবার ঢাকনাটা তুলে নিলাম। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে দিচ্ছি। ফ্লেমটা এখন একটু বাড়ানো আছে। তেলটা গরম হয়ে গেলে আমি এটা কমিয়ে দিচ্ছি। এবার বাঁধাকপিগুলো একে একে আমি পকোড়া শেপে ভেজে নেব। আপনারা যেমন খুশি শেপ করতে পারেন, কিন্তু বাঁধাকপির পকোড়াটা ছোট ছোট করলেই খেতে বেশি ভালো লাগে। আমি এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি, আর এগুলো লাল লাল হওয়া অবধি এভাবেই থাকবে। কয়েক সেকেন্ড রাখার পরে আমি এগুলো একটু উল্টে নেব, উল্টে নিচটা একটু ভেজে নেব। ফ্রেন্ডস, এই দেখুন আমার এই পকোড়াগুলো একদম লাল লাল হয়ে এসছে। এবার আমি এটা তুলে নেব। ভালো করে তেলটা ছেঁকে নিতে হবে। এবার আমি প্লেটে রেখে দিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি বাকি বাঁধাকপিগুলো পকোড়ার শেপে বানিয়ে নেব। ফ্রেন্ডস, আমার পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। আমি এই প্লেটে নিয়ে নিয়েছি। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের রেসিপি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।